সম্মানিত উপস্থিতি, আরেকজন মুফতিকে বলেছিলাম, তুমি সৌদি আরবের সাথে ঈদ পালনের জন্য তুমি খুব ব্যস্ত হয়ে পড়েছ। শুনে রাখো হে মুফতি, দুবাইতে একটি বিল্ডিং আছে, যে বিল্ডিং এ 3 বার ইফতার হয়। একটা বিল্ডিং এ 3 বার ইফতার হয়, মানে বিল্ডিংটা একটা 165 তলা উঁচু বিল্ডিং, 165 তলা উঁচু, যার নাম হলো বুর্জুল খলিফা, আল খলিফা টাওয়ার। এই আল খলিফা টাওয়ারের উচ্চতা 165 তলা। নিচতলাওয়ালা যখন দেখে বেলা ডুবে গেল, 165 তলার উপরে যিনি থাকেন, তখন তিনি আরো 3 মিনিট পর্যন্ত সূর্য দেখতে পান। 3 মিনিট পার হওয়ার পরে ওই উপর তলাওয়ালা ইফতার করে, আর নিচতলাওয়ালা ইফতার করে 3 মিনিট আগে। এত ফতোয়াবাজি তুমি করো, কিন্তু তুমি জানো না যে এক বিল্ডিং এ ইফতার হয় 3 বার। বিল্ডিং একটা, ইফতার হয় 3 বার। একই বিল্ডিং এ বাস করে, নিচতলাওয়ালা ইফতার করার 3 মিনিট পরে সূর্য ডোবে, যারা উপরে থাকে 165 তলায়। তার মানে বেলা ডুবলে ইফতার করতে হবে। যিনি বেলা দেখতে পাচ্ছেন তার ইফতার করার সুযোগ নাই, আর বেলা ডুবার পরে বিলম্ব করারও সুযোগ নেই। কত মসজিদ ভাঙচুর হলো, কত মসজিদ দখল হলো, কত মসজিদ, কত মুসল্লি ইফতারের টাইমে রক্তাক্ত হলো। সব রক্তের অবসান ঘটলো। ইসলামিক ফাউন্ডেশন ফাইনাল ঘোষণা দিয়ে দিল, এই বছরে আর কোনো সতর্কতা নাই, বেলা ডুবার সাথে সাথে ইফতারের টাইম হবে। এটা কি আপনার জন্য বিজয় নয়? অবশ্যই আপনার জন্য বিজয়। হকের বিজয় যে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলুল ইসলামু ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া বারিন বিইজ্জি আজিজিন আও বিযিল্লি যালিলিন। ইসলাম প্রত্যেক কাঁচা পাকা ঘরে ঢুকে যাবে, সসম্মানে ঢুকবে, কাউকে মানতে বাধ্য করা হবে।